জয় মা বলে জয় গুরুদেব নমস্কার। রাষ্ট্র বিহার সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2025 অক্টোবর মাস কেমন যেতে চলেছে বিশ্বরাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন যার লগ্নগোষ্ঠীর পরিস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তার ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আমরা ভালোভাবে প্ল্যান করতে পারি এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারি। শুরুতে বলবো যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের কিন্তু এই মাসে মিশ্র ফলাফল পেতে চলেছেন। আপনারা পড়াশোনার জন্য একটু পরিশ্রম প্রয়াস একটু বাড়াতে হবে আপনাদেরকে এবং শিক্ষায় উন্নতির জন্য কিন্তু মিশ্র ফলাফল থাকছে 50%। শুরুর থেকে আপনাদের কিন্তু শেষ অবধি পরিশ্রম এই মাসে করতে হবে, তবেই কিন্তু মোটামুটি সফলতা আপনারা পাবেন। এবং যারা সরকারি পরীক্ষার জন্য প্রচেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলবো 17 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু মিশ্র ফলাফল থাকছে। 17 তারিখ পর্যন্ত মোটামুটি ভালো। হ্যাঁ, যারা উচ্চশিক্ষায় রয়েছেন তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদেরও কিন্তু পরিশ্রম বাড়াতে হবে এই মাসে এবং শিক্ষায় উন্নতি আপনাদের কিন্তু এই মাসে 50% মিশ্র ফলাফল থাকছে। যারা লাভ রিলেশনে রয়েছেন, যারা প্রেম ভালোবাসায় রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু এক্ষেত্রে ভালো ফলাফল আশা করেন। তার কারণ হচ্ছে শুক্র এসে যাবে 5 নম্বর হাউসে, কিন্তু শুক্র এসে গেলে কিন্তু যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু ভিডিও দেখা, গেম খেলা, প্রেম ভালোবাসা, মোবাইল, ইন্টারনেট এইসবে কিন্তু একটু ফোকাস যেতে পারে, মন চঞ্চল অস্থির হতে পারে। কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এটা পজিটিভ হবে এবং আপনাদের প্রথম সপ্তাহের পর থেকে কিন্তু মোটামুটি পুরো মাসটাই ঘোরাফেরা আনন্দ হুল্লোড় থাকছে। পুরনো প্রেম বা নতুন করে কোনো প্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হ্যাঁ ভুল বোঝাবুঝি হতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে এবং ঘোরাঘুরি আনন্দ হুল্লোড় থাকছে আপনাদের। আপনাদের আকর্ষণ রোমান্টিকতা বৃদ্ধি পাবে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনাদেরও কিন্তু এই মাসে মিশ্র ফলাফল থাকছে। আপনাদের কিন্তু 7 নম্বর হাউসটা মঙ্গলের হাউস, মঙ্গল সেখানে যেতে যেতে 27 তারিখ হয়ে যাবে। তো সুতরাং 27 তারিখে মঙ্গল যাবে নিজের স্বক্ষেত্রে। তবে হ্যাঁ, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে 19 তারিখ থেকে। দেবগুরু বৃহস্পতি আপনাদের তুঙ্গ হবে এই মাসে এবং 19 তারিখ থেকে সেটা হবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তখন আপনাদের সেই হাউসে পড়বে, 7 নম্বর হাউসে দেবগুরু বৃহস্পতি 5 নম্বর দৃষ্টি পড়বে। তো বলা যেতে পারে শুরুর থেকে নিজেদের বোঝাপড়া উন্নত করুন, নিজেদের সম্পর্কে গুরুত্ব দিন এবং একে অপরকে সাহায্য করুন। আপনাদের কিন্তু কাজের জায়গাটা বা বিবাহিত জীবনের ব্যক্তিগত সম্পর্ক সেগুলো 19 তারিখ থেকে বেটার হবে এবং 19 তারিখ থেকে আপনাদের বোঝাপড়া উন্নত হবে। আপনাদের সম্পর্কে আকর্ষণ রোমান্টিকতা বৃদ্ধি পাবে এবং আপনারা একে অপরকে সাহায্য করতে পারবেন। 19 তারিখ থেকে কিন্তু সময়টা আপনাদের ভালো আসবে। পরিবার নিয়ে বলবো পরিবারটা মোটের ওপর কিন্তু আপনাদের প্রথম সপ্তাহটা আনন্দ হুল্লোড় থাকছে। পরিবারটা প্রথম সপ্তাহটা বিশেষ করে 8 তারিখ 9 তারিখ পর্যন্ত সময়টা ভালো থাকছে। তারপরে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। যারা শ্বশুর শাশুড়ি বাবা মা রয়েছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং যারা ব্যবসায়ী রয়েছেন, যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলবো যে বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথম সপ্তাহটা মোটামুটি একরকম যাবে এবং দ্বিতীয় সপ্তাহটা আপনাদের কিন্তু কোনো বড় ডিসিশন বা বড় কোনো ডিল করা, নতুন কিছু শুরু করা এগুলো থেকে বিরত থাকাই ভালো এবং 19 তারিখের পর থেকে মোটের ওপর আপনাদের কিন্তু 60% পজিটিভ বলা যেতে পারে। তো যারা ব্যবসায়ী রয়েছেন প্রথম সপ্তাহটা আপনাদের মিশ্র ফলাফল যাবে, তারপরের সময়টা বড় কিছু না করাই ভালো এবং হ্যাঁ 19 তারিখ থেকে কিন্তু আপনাদের মোটামুটি একটা স্থিতি ফিরবে। এবং যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে 17 তারিখ পর্যন্ত আপনারা যারা প্রচেষ্টা প্রয়াস করছেন তাদের সরকারি যে কোনো বিষয়ে আইনি জটিলতা, কোর্ট কেস হোক বা কোনো আটকে থাকা পেমেন্ট হোক এইসব বিষয়ে কাজ এগোতে পারে 17 তারিখের পর্যন্ত। এবং সরকারি পরীক্ষার ক্ষেত্রেও একই রকম। যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদেরও কিন্তু 17 তারিখ পর্যন্ত মিশ্র ফলাফল থাকবে। সম্পর্ক সকলের সঙ্গে ভালো রাখুন এবং যারা বস ম্যানেজার রয়েছে, যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের বলবো যে বস ম্যানেজার সিনিয়র কলিগ তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, তা নাহলে আপনার গুপ্ত শত্রু বা প্রতিযোগীরা মাথাচাড়া দিতে পারে। স্বাস্থ্য নিয়ে বলবো যে 6 নম্বরে মঙ্গল রয়েছে এবং নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে 12 নম্বরে, তো নিজের ঘরকে খারাপ করবে না। তবে মঙ্গল যেহেতু 6 নম্বরে রয়েছে তো সুতরাং মাথা যন্ত্রণা, চোখ জ্বালা করা, রক্তজনিত টুকটাক যাদের সমস্যা রয়েছে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার তাদের একটু আপ ডাউন করা এগুলো থাকছে এবং চোট আঘাত টুকটাক লাগতে পারে। প্রতিকার নিয়ে বলবো যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা নিজের ইষ্টের আরাধনা করুন। যারা কোনো গুরু দীক্ষিত নন তারা ওম ক্লিং কৃষ্ণায় নম, আবারও বলছি ওম ক্লিং কৃষ্ণায় নম, ওম ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্রে 108 বার প্রত্যহ জপ করতে পারেন। করগুণে বা চোখ বন্ধ করে 1 মিনিট 2 মিনিট ধ্যানের মতন করতে পারেন।
এবং বাড়ির ছাদে উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়ান অত্যন্ত ভালো প্রতিকার হবে। আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।